বক্তব্যের কিছু ওয়াদা করতে চাই। প্রথমত, যে শ্মশান ঘাটের যে বিষয়টি, ঘাট অবশ্যই এটা নির্মাণ করে দেওয়া যাবে, এটা কোনো বিশেষ কোনো এটা খুব সহজ একটা বিষয়। আর আরেকটি বিষয় যে শ্মশান ঘাটের ইতিপূর্বে এটা ফ্রি ছিল, এমনকি কবরস্থানও ফ্রি ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যখন আমার বাবা মেয়র ছিলেন তখন এটা ফ্রি ছিল, পরবর্তীকালে এখানে একটা চার্জ বসানো হয়। তো আমার ইচ্ছা রয়েছে, যদি আমি আগামী দিনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে আসি, অবশ্যই এটাকে ফ্রি করার জন্য আমি পদক্ষেপ নেব। আর বিভিন্ন মন্দির যেগুলো দখল হয়ে গিয়েছে এবং জোরপূর্বক দখল করে রাখা হয়েছে, আসলে এটা তো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। যেমন আমি বোঝাতে চাচ্ছি যে 5ই অগস্টের পর অনেক কিছুর জন্য আমাদেরকে প্রশ্ন করা হতো, বা যে এই কাজটি হচ্ছে, আপনারা কিছু ব্যবস্থা নিচ্ছেন না কেন, কিন্তু আমরা কিন্তু আইন হাতে তুলে নিতে পারি না। কিন্তু যদি আগামী দিনে আমি নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হই, তখন কিন্তু লিগালি আমার সেই ক্ষমতাটি থাকবে আপনাদের এই সমস্যাগুলো নিরসন করার। এবং আমি কাজে বিশ্বাসী। আজকে আমি অনেক প্রতিশ্রুতি, বিশেষ করে রাজনীতিবিদ, আমরা নির্বাচনের আগে, আমি আমার কথাই বলি, আমি নিজেও তো রাজনীতিবিদ, আমরা অনেক প্রতিশ্রুতি দেই, অনেক কথা বলি, পরবর্তীতে আমরা কতটুকু রাখতে পারি, সবাই রাখতে পারে না। শতভাগ যে কেউ করে না তা নয়, কিন্তু আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই। এবং আগামী দিনে আপনাদের এই সমস্যাগুলোকে আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রত্যেকটি সমস্যা আমি সমাধান করতে চাই, যার মধ্যে মন্দিরের যে দখল হয়ে যাওয়া মন্দিরগুলো, অবশ্যই সেগুলো দখল মুক্ত করে আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। এবং এগুলোকে সঠিকভাবে মন্দিরগুলো সঠিকভাবে পরিচালিত হয়। অনেক কমিটি সংক্রান্ত জটিলতা রয়েছে, আপনারা বললেন, তো আপনারা নিজেদের মধ্যে এটিকে মীমাংসিত করার চেষ্টা করেন, সেখানে আমাদের ভূমিকা যেটা রাখার আমরা রাখার চেষ্টা করব। আর তারপরে যদি সমাধান না হয়, তাহলে আমরা আরো বৃহৎ আকারে একটা বৈঠক করে সবাই মিলে আমরা এগুলোকে সমাধান করার চেষ্টা করব। যেহেতু এটা কমিটির বিষয়, এটা অভ্যন্তরীণ একটা বিষয়, এখানে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করব সহযোগিতা করার, যাতে শৃঙ্খলা ফিরে আসে। অথচ আপনাদের মন্দির দখল মুক্ত তো অবশ্যই করা হবে। কেউ একটা জিনিস দখল করে রাখতে পারে না, আসলে কাগজপত্র, আপনি যেটি বললেন যে 30 বছর, 40 বছর, 50 বছর, এই পরবার কি তো কথা বলে দিবে, কাগজপত্রে যা আসবে সেটিই হবে। অতীতের যেরকম আপনাদের রেকর্ড যা বলবে, সেই অনুযায়ী মন্দিরের জায়গায় মন্দিরের কাছেই থাকবে, এটা অন্য কেউ তো ভোগ দখল করে কোনো আগামী দিনে সুযোগ থাকবে না, এটা আমি নিশ্চিত করে বলছি, যদি আমি নির্বাচিত হয়ে আসি। আর অনেক প্রতিশ্রুতি আজকে দিব না আমি, কারণ প্রতিশ্রুতি দিলাম এটা মনে হতে পারে যে ভোট চাওয়ার জন্য এখন প্রতিশ্রুতি দিচ্ছে। তবে একটা কথা বলতে পারি যে 12 তারিখ আপনারা, আজকে আমি 2টা ক্যাপাসিটিতে আপনাদের সামনে এসেছি। এক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ প্রার্থী হয়ে, আরেক হচ্ছে মরহুম সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে। তা আমি তো ওনার সন্তান, ওনার রক্ত, ওনার যে বিগত দিনের কার্যক্রম এই অঞ্চলে, সেটি আপনারাই জানেন। তো সেই রক্ত আমার গায়ে বহমান, তার ধারাবাহিকতায় আমি আগামী দিনে চালিয়ে যাবো ইনশাআল্লাহ, এটা আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম। এবং আসলে বিষয়টা হচ্ছে, আমরা সকলে বাংলাদেশের নাগরিক। এই দেশটা যতটুকু আমার, প্রত্যেকের, আপনাদের ততটুকুই আপনাদের। এই বিষয়টাকে আমরা আগামী দিনে প্রতিষ্ঠা জোরালো ভাবে করতে চাই। এবং কেন এখানে একটা বিভেদ বা বিভাজন থাকবে, এবং আমার কাছে খুব খারাপ লেগেছে যখন আপনি বললেন যে আপনাদের সব শেষ হয়ে গেছে। কেন সব শেষ হয়ে যাবে? দেশটা তো আপনাদের যতটুকু, আমাদেরও ততটুকু। এইভাবে আপনারা অবশ্যই মনে করবেন না। এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, অন্তত আমার যতটুকু জুরিসডিকশন রয়েছে সেটি আপনাদের নিশ্চিত করে বলতে চাই। নাগরিক হিসাবে আপনাদের যে মৌলিক অধিকার রয়েছে, তার সবগুলোই আপনাদের নিশ্চিত করা, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। তাই আগামী দিনে আমরা যদি নির্বাচিত হয়ে আপনাদের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমি ক্ষমতায় যাই কথাটা বলতে পছন্দ করি না, কারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা, জনগণ আমাদেরকে দিবে যদি দেয়, এবং সেটাও সাময়িক। এবং যতক্ষণ পর্যন্ত আমি দায়িত্বে থাকবো এবং আমি আপনাদের এলাকারই সন্তান, আপনাদের প্রত্যেকটি মৌলিক নাগরিক অধিকার যতটুকু আমার নিশ্চিত করা হবে, ঠিক ততটুকুই একইভাবে আপনাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালদের সমানভাবে নিশ্চিত করা। এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব।
এবং সেই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করে যাবো, এই কথা আপনাদেরকে আজকে বললাম। আর কি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শেষ কথায় যেটি বলবো যে আপনারা আমার উপর একবার আস্থা রেখে দেখতে পারেন। ইতিপূর্বে আমি কোনো রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালন করি নাই বা সাংগঠনিক কোনো গুরুদায়িত্বও ছিলাম না। হ্যাঁ, আমি আমাদের দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সদস্য হিসেবে রয়েছি, কিন্তু আমি সরাসরি কোনো গুরুদায়িত্ব আমি পালন করি নাই, রাষ্ট্রীয় পর্যায়েও করি নাই। তাই আমাকে একটা সুযোগ আপনারা দিতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে নিরাশ করব না, আপনারা হতাশ হবেন না। এবং যদি আমি নির্বাচিত হই, যদি মানে জয় পরাজয় তো থাকবে, ফলাফল একটা থাকবে, আমি আপনাদের পাশে একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের পাশে বিপদে আপদে সুখে দুঃখে অবশ্যই আপনাদের পাশে থাকবো, এটা আপনাদের কথা দিচ্ছি। আর আমি যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা রুটিন করে একটা বৈঠক প্রত্যেক থানা ভিত্তিক যারা পুজো কমিটি রয়েছে মাসিক হতে পারে, তাহলে আপনাদের প্রতিনিয়ত কথাগুলো শুনলাম, সেগুলো ফলো আপ করলাম যে সমস্যাগুলো, তাহলে পরে কোনো গ্যাপ সৃষ্টি হয় না। এবং আপনারাও বিভিন্ন দায়িত্ব আপনারা নিজেরা নিয়ে নিতে পারেন, আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে, আমার অফিসের বা আমার যতটুকু জুরিসডিকশন আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আর আর্থিক বিষয় আমি বলতে চাই, নিশ্চয়ই তাহলে এখানে বলতে হবে যে বিগত দিনে যারা এই কথাগুলো বলেছে তারা নিশ্চয়ই এটা অপরাধ করেছে, কারণ যেটি তারা করে নাই সেই কৃতিত্ব কেন নিবে। তাই আমি বলবো যে যে অর্থটুকুই বরাদ্দ করা হয়েছে বা আপনারা পেয়েছেন, বরাদ্দ কত করা হয়েছে আমি আসলে জানি না, বা আপনারা যতটুকু পেয়েছে এটা অত্যন্ত অপ্রতুল, রাষ্ট্রের পক্ষ থেকে আরো বেশি সহযোগিতা থাকা উচিত। সেটার জন্য আমি অবশ্যই আমার পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেব এবং আপনাদেরকে সর্বোচ্চভাবে সন্তুষ্টির জন্য আমার যতটুকু কাজ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের কাছে একটা ভোট চাচ্ছি। আপনারা আমার উপরে আস্থা রেখে দেখতে পারেন, আমার চেষ্টার কোনো কমতি থাকবে না, আমার কাজের আন্তরিকতার কোনো কমতি থাকবে না। যাই করব আপনাদেরকে পাশে নিয়ে, সাথে নিয়ে, যেখানে যেখানে যাওয়া দরকার, প্রয়োজনে কোথাও চাপ প্রয়োগ করতে হলে আপনাদের দাবি দেওয়ার জন্য সেটাও করব। খালি আপনারা আমার পাশে থাকলেই হবে, বাকিটা আমি দেখে নেব। সবাই ভালো থাকবেন। এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত এলাকাবাসী, আমাদের সুকান্ত থানার সকল সনাতন সম্প্রদায়ের কিন্তু সবাইকে আমরা পূজা কমিটি, সকল পূজা কমিটির সভাপতি সেক্রেটারিকে আমরা মঞ্চে আনতে পারিনি চেয়ার সংকলনের কারণে, আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। এখানে সবাই আমাদের সকলেই সম্মানিত অতিথি, সকলেই সম্মানিত এখানকার প্রতিনিধি। আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন, আমাদের প্রশ্নের ব্যবস্থা রয়েছে সকলে।